হ্যালো বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে একটা নতুন মোটিভেশন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা কিন্তু সকলের জন্য খুবই প্রয়োজন, ছোট বড় সকলের। কেমন? তো আমরা সবসময় কোনো ছবিতে বা ভিডিওতে দেখি যে হরিণ আর বাঘের দৌড়ে, মানে শিকারের দৌড়ে যখন হরিণটাকে বাঘ পিছু করে, তখন কিন্তু হরিণ কিন্তু আগে থেকেই বুঝতে পেরে যায় এবং হরিণ কিন্তু আগেই ছুটতে শুরু করে, কিন্তু বাঘ পরে ছোটে। এবং সবচেয়ে বড় কথা, হরিণের কিন্তু দৌড়ানোর গতিবেগ বাঘের গতিবেগের থেকে অনেকটাই বেশি, কিন্তু তা সত্ত্বেও একটা টাইমের পর কিন্তু বাঘটা হরিণকে এসে ধরে ফেলে। তো হরিণ আর বাঘের এই শিকার দৌড়ে হরিণ কিন্তু ধরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। এতে আমাদের খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম। তো কিন্তু আমরা এক্ষেত্রে একটা বিশাল বড় শিক্ষা লাভ করতে পারি আমাদের জীবনে চলার পথে। আমরা খেয়াল করে দেখি যে হরিণের কিন্তু গতিবেগ বাঘের তুলনায় অনেকটাই বেশি, এবং বাঘ যে তাকে ধরতে আসে সেটা হরিণ আগে থেকেই বুঝতে পারে, এবং হরিণ কিন্তু আগে থেকেই ছুটতে শুরু করে। কিন্তু বাঘ তা সত্ত্বেও, পিছনে থাকা সত্ত্বেও কিন্তু বাঘ হরিণটাকে ধরে ফেলে। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে বারবার পিছনে ফিরে তাকানো। তোমাদের একটু বুঝিয়ে দিই। হরিণটি যখন দৌড়োয়, তখন যখন 2-3 লাখ এগিয়ে থাকে বাঘের থেকে, তখন সে বারবার একটা তার ভীতি কাজ করে, সে পেছনের দিকে তাকায়, অর্থাৎ সে অতীতের দিকে তাকায়, বাঘের দিকে তাকায়। তার মনে ভয় থাকে যে বাঘটা কত দূরে তার আছে, এবং সেই ওই পেছনে তাকাতে গিয়ে তার কিন্তু সামনের পথটা একটু হলেও সেই গতিটা কিন্তু অল্প কমে যায়। এবং বাঘের কিন্তু পেছনের দিকে তাকানোর কোনো প্রয়োজনই নেই, সে কিন্তু জানে তার একমাত্র লক্ষ্য হচ্ছে সামনে, মানে বর্তমান। তো সেই ক্ষেত্রে সে কি করে? শিকারের দিকে একদম দৃঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছুটতে থাকে। তার কিন্তু কোনো পেছনে চিন্তা থাকে না, অর্থাৎ অতীতের চিন্তা থাকে না। ফলে বাঘটা কিন্তু তার গতিবেগে হরিণের অনেকটা তুলনায় কাছে চলে যায়, কিন্তু হরিণটা যতবার পেছনে তাকায়, সে কিন্তু বাঘের থেকে তার সেই দূরত্বটা আস্তে আস্তে কমতে থাকে, যতই বা সে হোক না কেন দ্রুত গতি সম্পন্ন বাঘের থেকে। এর ফলে পেছনে ধাওয়া করা সেই অতীত রূপী বাঘটা একসময় কিন্তু এসে সেই বর্তমান আমাদের যে হরিণটা, যে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে কিন্তু এসে ধরে ফেলে, এবং হরিণটা কিন্তু তার কাছে শিকার হয়ে যায়, আর কিন্তু সে এগোতে পারে না সেই ভবিষ্যতের দিকে। থেকে আমরা কি শিক্ষা পাই বলতো? যে একটা হরিণ এখানে কিন্তু আমাদের বর্তমান, ঠিক আছে? এবার আমরা যদি সেই বর্তমানটাকে সঠিকভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি অতীতে কোনো ঘটে থাকা কোনো কষ্ট বা কোনো দুঃখজনক কোনো ঘটনাকে মানে জড়িয়ে ধরে যদি আমরা এগোতে যাই না, তাহলে কিন্তু আমরা বারবার আমরা 2 পায়ে গেলে 1 পা পিছিয়ে যাব। এই করে আমরা কিন্তু সঠিক ভবিষ্যতের যে আমাদের যে একটা লক্ষ্য আছে সেখানে পৌঁছতে পারবো না। ঠিক আমরা হরিণটার মতো আস্তে 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 আবার অতীতের দিকে ফিরে যাব, বাঘের কাছে আর কি, যেখানে আমাদের ক্ষতিটাই রয়েছে, কোনো ভালো হবে না। কিন্তু সেই রকম যত কষ্টকর যে সমস্ত অতীত খুবই বেদনাদায়ক, সেগুলোকে পুরোপুরি ভুলে যেতে হবে, এবং সেটাকে ভুলে গিয়ে আমাদের ভাবতে হবে আমাদের জীবনটা কিন্তু অনেকটা বড়। সুতরাং আমাদের কিন্তু বর্তমানকে অতীতের দিকে না নিয়ে গিয়ে ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। হরিণটা যদি আজকে পেছনে বারবার না তাকাতো, তাহলে কিন্তু বাঘটা তাকে কোনো পরিস্থিতিতেই ধরতে পারতো না। তো হরিণের মতো দ্রুতগতি সম্পন্ন হয়েও যদি তোমার প্রচুর ট্যালেন্ট থাকে, তুমি যদি সেই যোগ্যতা রাখো, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি অতীতের কোনো ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ ঘটনাকে সঙ্গী করে নিয়ে চলো না, তাহলে তোমার সেই যোগ্যতা, তোমার ট্যালেন্ট কোনোটাই কিন্তু কাজে আসবে না। সকলের ক্ষেত্রে, আমার তোমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, ছোট বড় সকলের ক্ষেত্রে আমাদের এটাই বোঝা উচিত বা জানা উচিত বা শিক্ষা পাওয়া উচিত এই হরিণ বাঘের দৌড় থেকে, যে সব সময় আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। পেছনে কি হয়েছিল, অবশ্যই অতীতে আমরা ভালোটাকে সঙ্গে নেব, নিয়ে পুরো খারাপটাকে ভুলে গিয়ে ভাবো জীবনটা অনেক বড়, যা ঘটে গেছে ঘটে গেছে, এবার আমরা আরো সুন্দর করে নতুন করে জীবন তৈরি করব। তো সেই হিসেবে কিন্তু ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো। তাহলে কিন্তু আর এই হরিণটাকে, আমাদের বর্তমান হরিণকে কোনোদিনই সেই অতীতের বাঘটা, ভয়ঙ্কর বাঘটা ধরতে পারবে না, এবং আমরা কিন্তু আমাদের জীবনের গতিতে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। সে একটাই তোমাদের কথা বলার আছে, যে অবশ্যই অতীতকে নিয়ে চলো, সুন্দর অতীতকে নিয়ে চলো সঙ্গে করে। আর যত খারাপ অতীতটা আছে, প্রত্যেকের জীবনে একটু হলে বেশি হলেও কিন্তু খারাপ অতীত থাকবে, সেটাকে পুরোপুরি ভুলে মুছে রেখে যাও। অবশ্যই সবটা মোছা যায় না, কিন্তু যতটা চেষ্টা করো একটা জায়গা ওটাকে থামিয়ে রেখে তোমরা কিন্তু সামনের দিকে এগো, যেই পথে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ তোমার জন্য ওয়েট করে রয়েছে, অপেক্ষা করে রয়েছে। শেষে একটাই কথা বলার, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, টাটা।